হাই বন্ধুরা, শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ কিন্তু সাংসারিক ব্লগ, তার সাথে আমি সংসারে কি কি কাজ করছি। তো আজকে কিন্তু বাজার চলে এসেছে। তো বাজারটা আমি দেখতেই পাচ্ছেন, মাছ টাছ পুরো কাটা হয়ে গিয়েছে। সকালবেলা ভাত করেছিলাম আর ডাঁটা পোস্ত করেছিলাম, সেটা খেয়ে মেয়ে স্কুলে গিয়েছে। আর এইদিকে সব জামা কাপড়ও কাচা হয়ে গিয়েছে। প্রায় 10টা থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আর এদিকে ঘর দৌড় পুরো গোছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু দুটো ঘর, একটা ঘরের কাজ পুরো কমপ্লিট করেছি নিয়েছিলাম, নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম। আর একটা ঘরের কাজ কিছুই কমপ্লিট হয়নি, ওটা পরে করব। তো এদিকে আমি ভাবছিলাম রান্না করে নেব। তো এদিকে বোতলগুলোও পরিষ্কার করে রেখেছিলাম, একটু ময়লা হয়েছিল, জল ভরতে হবে। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, মাছ ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা বসাবো। তো মেয়েকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, আর এই যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর আমার অবস্থা দেখতে পাচ্ছেন, চুলের অবস্থা দেখেন, মাথায় তেল দেওয়া হয় না, আর তাতে মাথাও যন্ত্রণা করছে। ডাক্তারের মাথায় তেল দিতে বারণ করেছে চুলে, ওই জন্য তেল দেই না। তো ভাবছি এবার পার্লারে যাব। 1 বছরের বেশি হয়ে গিয়েছে আমি আর পার্লারে যাই না। তো এদিকে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি এদিকে মাছ দিচ্ছিলাম। ট্যাংরা মাছ এনেছিল, ট্যাংরা মাছ দিচ্ছিলাম। তো প্রচণ্ড তেল ছিটকেছিল। তো আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। যাই হোক, আজকে মাছের ঝোল আর ডাঁটা পোস্ত হবে। সকালে যেটা হয়েছিল সেটাই, ডাঁটা পোস্তটা রয়েছে, আর এদিকে মাছের ঝোলটা করব। তো আলু দিয়ে ঝোল হচ্ছে। তো এদিকে আমি মশলাটাও করে নিয়েছি। আর এখনও কিন্তু আমার সংসারের কাজ অনেক বাকি আছে। মেয়েদের সংসারের যুদ্ধে নামলে তো শেষ হয় না। তো যাই হোক, এখানটা আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম। তো দেখুন, এখানটায় ব্যারেলে জল নেই, তো জল আনতে হবে, তারপরে গিয়ে কিন্তু আবার বোতল ভরতে হবে। তো আমাদের যেহেতু নিচে জলের ব্যারেল রয়েছে, তো জলের ব্যারেল আমি ওপরে তুলতে পারবো না। আপনাদের দাদাভাই বাড়ি আসবে, এসে আমাকে জল ওপরে তুলে দেবে, তারপরে আমি বাকি বোতলগুলো ভরবো। তো এখন আপাতত 2-3টে বোতল ভরে আমি ফ্রিজে দেবো। তো চলার মতন 3-4টে ভরে নিয়েছি, নিয়ে আমি ফ্রিজে দেবো। তো তারপরে গিয়ে আমি আবার রান্নার দিকে যাব। তো এইভাবেই সংসারের কাজ আমি ভোর দিন গুছিয়ে করি, আর সংসারটাকে এইভাবেই গুছিয়ে রাখি। তো এতটা বোতল এখনও ভরা হয়নি, তো ফাঁকাই পড়ে রয়েছে। আর সংসারের জন্যে খুব পরিশ্রম করতে হয়, তাতে নিজের দিকেও আমার কেয়ার রাখতে হয়, নিজের শরীর খারাপ, ওই জন্যে। আর এখানে ছিল অনেকটাই বাসন, তো খানিকটা আমি আগে মেজে নিয়েছিলাম, আর এই খানিকটা রয়েছে। তো এগুলোও মেজে নিচ্ছি। আর এগুলো মশলা করেছিলাম, আর মাছ টাছ ভাজা হয়েছিল, সেই বাসনগুলো মানে রান্নার বাসন এগুলো। তো এগুলো আমি মেজে নিচ্ছি। আর সকালবেলা আমি মেয়ে ভাত খেয়েছিলাম, সেই বাসনগুলো সকালেই মেজে নিয়েছি। তোমরা সবসময় আমার কাছে বলো, দিদি ব্লগ ভিডিও দাও। তো আজ আমি আবারও তোমাদের জন্যে আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ব্লগ ভিডিও তৈরি করছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আরও আমাকে একটু সাপোর্ট করবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে উবুর করব। তারপরেও কিন্তু সংসারের কাজ থাকে, বললাম না, সংসারে প্রচুর কাজ। মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হচ্ছে। আর এত গরম পড়েছে, গরমের দপটে সব সময় একদম যেন মাথা যন্ত্রণা ধরেই আছে, মানে সব সময় মাথা, এই গরম ভোর আমার খুব মাথা যন্ত্রণা করে। কেন জানি না, আমার শরীরে একটু শরীর খারাপ বেশি। আমার মতন আর কারুর আছে কিনা বলবে। সব কিছু শরীর খারাপ যেন আমার শরীরেই বেশি লেগে থাকে। তো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এবার রান্নাঘরের দিকে যাব। তো রান্নাঘরে তো তরকারিটা হচ্ছিল, ওই জন্য কাজগুলো করে নিয়েছিলাম। তো আমি এদিকে রান্নাঘরের সব বাসনপত্র, মানে আমার রান্নাঘরটা খুবই ছোট, আর খুব গুছিয়ে রাখতে হয়। তো ওই জন্যে আমি রান্না করে লবণের কৌটোগুলো সব নাড়িয়ে রেখে দিলাম। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলো কড়াইতে মাছের ঝোলে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য গরম মশলা দেবো, দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেবো। তো আর একটু ফুটবে, একটু ঝোল, আমাদের তরকারিতে না ভীষণ ঝোল খায় সবাই। তো একটু ঝোল না হলে যেন কেউ খেতে পারে না, এরকম অবস্থা। তো আমি একটু তরকারি করব, ঝোল ঝোল করব। যাই হোক, আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো। আর সেই আপনাদের দাদাভাই তো ভোরবেলা করে বসিরহাটে চলে যায়, আর বাড়ি আসে বিকেল 4টের সময়। ততক্ষণ আমাদের না খেয়ে বসে থাকতে হয়, তাতে মেয়েও বাড়ি আসে 3:30-র সময়। আমি সেই পর্যন্তই না খেয়ে বসে থাকি, সবাই একসঙ্গে খাবো। একা একা ভাত খেতে ভালো লাগে না। তো এখন যেহেতু রোজা আর আমাদের সন্ন্যাসীর সময়, ওই জন্যে আপনাদের দাদাভাইরা আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। আবার এসে খাওয়া দাওয়া করে বসিরহাটে দোকানে চলে যাবে। তো
তো আজকে আমি বলছিলাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, ঘরের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছি একদম গরমে, আর ভালো লাগছে না, পাখার হাওয়াও যেন গায়ে লাগছে না এরকম মনে হচ্ছে। তো বলছিল দেখি চেষ্টা করব, তো ওই জন্যে আমরা ভাবলাম যে একটু ঘুরতে যাব। তো জানি না কি হবে এখন, মানে সন্ধে না হলে কিছু বলতে পারছি না। তো রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি বাসন কোসনগুলো মেজে নেবো, তারপরে যাব ওই ঘরটা গোছাতে। তো তার আগে আমি ভাবছি রান্নাঘরে পুরো কমপ্লিট করে নিই। তো সকালবেলা আমার চান হয়ে গিয়েছে, সকাল সকাল চান করে নিয়েছি, আবারও আরেকবার চান করব। তো এখানটা আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, একটু সার্ফের জল দিয়ে নিয়েছি, মানে সার্ফ দিয়ে নিয়েছি, সার্ফের জল দিয়েই কিন্তু আমি গ্যাসটা মুছে নিচ্ছি, নাহলে তেল চিট মতন হয়। ওই জন্য আমি রান্নাঘরটা প্রত্যেক দিন রান্নার পরে একটু সার্ফের জল দিয়ে বেশ সুন্দর করে মুছে নেই। তো মুছে নেবো। আর এদিকে টেবিল আছে, টেবিলটাও আমার মুছতে হবে। তো আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে গিয়ে আবারও হচ্ছে কি টেবিলটা পরিষ্কার করব। তো বন্ধুরা জানেন তো এখন না আমার একদম ভালো লাগে না, আপনাদের দাদাভাইও খুব একটা বাড়ি থাকে না, মেয়েও পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে যায়, মেয়েও বাড়ি থাকে না, ভোর দিনটা আমার একা একা, মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে তারপরের থেকে একদম পুরো বিকেল 4টে পর্যন্ত আমার একা একা কাটাতে হয়। তো তার মধ্যে অনেক সংসারের কাজ থাকে, মানে সংসারে প্রচুর কাজ, তো একা একা ভালো লাগে না, যে সবাই মিলে হাসতে খেলতে কাজ করলে একটা সবাই মানে কাজটাও এগিয়ে যায়। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে শ্বশুর শাশুড়ি আপনার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? তো শ্বশুর শাশুড়ি আমার কাছেই থাকে। তো শ্বশুর শাশুড়ি আমার কাছে খায় না, এটাই হচ্ছে। শ্বশুর শাশুড়ি আগে আমার কাছে খেত, এখন খায় না, মানে আমার শরীর অসুস্থ হওয়ার পরের থেকে আমার কাছে এখন খায় না। এখন শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি নিজে রান্না করতে পারে বলে শাশুড়ি নিজেই রান্না করে খায়, সেটাও আমি আপনাদের সঙ্গে বলছি। আমাদের হচ্ছে আমরা দুই যা রয়েছে, আর আমার যা একটু দূরে থাকে আমাদের বাড়ি ছাড়া, তো আমাদের সাথে থাকে না। তো শাশুড়ি আমার কাছে অনেক দিনই খেত, তো আমার শরীর খারাপের পরের থেকে কিন্তু আমার কাছে খায় না। আমি আগেও আর একবারও বলেছিলাম। তো উনি এখন বলে কি আমি যেহেতু রান্না করতে পারি, তো আমি রান্না করতে পারি, কারণ আমার একটু বেলা হয়ে যায় দৌড়োদৌড়ি করতে, আর ওনাদের একটু সকাল সকাল খাওয়ার হচ্ছে খেয়ে নিতে হয়, ওই জন্যে। তো ওই জন্যে ওনারা আলাদা খায়। তো এমনি আমি সবসময় যখন ভিডিও করি আপনাদের দেখাই শ্বশুর শাশুড়িকে, আর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ভীষণ মিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে সবই গল্প করছি, আর গল্প করতে করতে আমি কিন্তু সংসারের কাজও করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বাইরে এতটা রোদ্দুর, মানে এখন কিন্তু 11:30 থেকে 12:15 বাজে, তো এখন এতটা রোদ্দুর। আমি মেয়েকে দিয়ে বাড়ি এসে তারপরেই কিন্তু রান্না করেছি। আর আমাদের যেদিন বাড়ি মাছ থাকে, মানে মাছ বেশি করে এনে রেখে দেয়, ফ্রিজে আমি রেখে দিই। তো আজকে মাছ ফ্রিজে ছিল বলে ওই জন্য একটু রান্নাটা তাড়াতাড়িই করে নিলাম। গ্যাসটা কিন্তু একবার মুছে নিয়েছিলাম, আবারও একটু প্লেন জল দিয়ে মুছে নিচ্ছি। আগে সার্ফের জল দিয়ে মুছে নিয়েছিলাম, এবার প্লেন জল দিয়ে একটু মুছে নিচ্ছি, আর ভীষণ পরিষ্কার করে মুছে রেখে দেবো, মানে গ্যাসটা খুব সুন্দরভাবে। আর আমার যেন রান্নাঘর ময়লা থাকলে ভালো লাগে না, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, না ছোটো জায়গায় যতক্ষণ পারি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। একদম ময়লা থাকলে যেন আমার ভীষণ খারাপ লাগে, কাজকর্ম আমার যেন মনে হয় যেখানে পা দিচ্ছি এখানেই ময়লা, খুব খারাপ লাগে। সারা দিনটাই চলে যায় সংসারের পেছনে, মানে সংসারের সময় দিতে দিতে, সংসারে কাজকর্ম করতে করতে সারা দিনটা সময় চলে যায়, কারোর সঙ্গে গল্পও করতে পারি না। আর কারোর সঙ্গে গল্প করব কি, কেউ আমার সঙ্গে গল্প করতে চায় না, যেহেতু আমি ইউটিউব করি ওই জন্যে। তো যাই হোক, কেউ আমার সঙ্গে কথা বলে না। আর আমার কারোর বাড়ি মানে বেড়াতে যাব সেটাও এখন সময় হয়ে ওঠে না। আর আমি কোথাও একা একা যাই না, আমি যেখানে যাই ফ্যামিলির সাথে যাই, আর আমি একা একা কোথাও বেড়াতে যেতে পারি না, আর আমার ভালোও লাগে না। আর যেহেতু অসুস্থ বলে ওই জন্য আমাকে একা একা কোথাও ছাড়েও না, আমার যেখানে যেতে হয় পুরো ফ্যামিলির সাথে, ওই জন্য আমার খুব একটা একা কোথাও গিয়ে ব্লগ করা হয় না, যখন সবাই মিলে বেরোই। আর আমার ব্লগগুলো না বেশিরভাগ রাত্রিরে হয়ে যায়, দিনের বেলা মানে বাইরে যে ব্লগগুলো করতে যাই রাত্রিরে হয়ে যাচ্ছে, দিনের বেলায় বেরোতে পারছি না, ওই জন্যে খুব মানে দিনের বেলা ব্লগ করলে বলে ব্লগগুলো সুন্দর হয়, তো দিতে পারছি না, রাত্রেই বেরোতে হয়। সারাদিন দোকানদারি করে আসে আপনাদের দাদাভাই, তারপরে কিন্তু বাড়ি এসে তারপরে যেই সময়টা পায় তারপরে কিন্তু আমরা বাইরে বেরোই। তো আমি রান্নাঘরটা দেখেন এইভাবেই গুছিয়ে রাখি। তো এবার চলে এসেছি পাশের ঘরে, মানে আর একটা ঘর রয়েছে সেই ঘরে। তো এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে নেবো। আজকেরগুলো কেচে কিন্তু সব বারান্দায় মেলেছি, ছাদে যেহেতু প্রচণ্ড রোদ, ছাদে যেতে পারছি না, সিঁড়ি ভাঙতেও পারছি না, তো বারান্দায় দিলে না হাওয়ায় শুকিয়ে যায়, ওই জন্য
জন্যে। এগুলোও কিন্তু বারান্দায় দিয়েছিলাম, হাওয়ায় শুকিয়ে গিয়েছে। তো এগুলো তুলে মেলে মানে ভাঁজ করে দিচ্ছি। মেয়ের জামা কাপড়, বালিশের ওয়ার, বিছনার চাদর টাদর মানে প্রত্যেক দিনই আমাদের কাচা হয়। বন্ধুরা জানেন না, প্রচুর সংসারে কাজ থাকে, এতটা মানে কাজ থাকে, কাজ সারাদিনেও শেষ করে উঠতে পারি না। সকালবেলা সেই 6টা থেকে একদম পুরো রাত 11টা পর্যন্ত চলতেই থাকে সংসারের কাজ। এইভাবে সংসারে কাজ করতেই থাকি। আর পা দুটো তারপরে যখন একটু শুই না, খুব ক্লান্ত লাগে। তো তার মধ্যেও আমি এই ভিডিও বানানো যেটা হোক মানে সব কিছুই, তার মধ্যেও চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার, কিংবা তোমরা যাতে খুশি থাকো, তো সেভাবেও চেষ্টা করি যে আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে, তো সেভাবেও দেওয়ার চেষ্টা করি। তো জানি না কতটা তোমাদের মধ্যে আনন্দ দিতে পারি, চেষ্টা করব তোমাদের আরও মনে আনন্দ দেওয়ার। তো তোমরা যদি পাশে থেকে সাপোর্ট করো তো আরও এগিয়ে যাওয়ারও চেষ্টা করব নিজে, আর তোমাদেরকে হাসি খুশি রাখারও চেষ্টা করব। আমাকে দেখে পুরো পাগল পাগল মনে হচ্ছে, মানে আমার চুল টুলের যা অবস্থা। আর আমি বাড়ি না কানের টানের কিছুই পরি না, মানে নর্মাল হচ্ছে নর্মালভাবেই থাকে একদম। বাড়ি সেজে গুজে আমি একদম থাকতে পারি না, অনেকে বাড়ি সেজে গুজে টিপটাপ হয়ে থাকে, তো আমি এগুলো পারি না। আমি বাড়ির নর্মাল একদম পুরো মানে অতি সাধারণভাবে থাকি একদম, যা বললে বোঝায়। কানের টানের পড়লে যেন আমার শুতে গেলে কানে কষ্ট হয়, কানে ব্যথা লাগে, এরকম অবস্থা। ওই জন্যে তো আমি জামা কাপড়গুলো প্রায় কিছুটা ভাঁজ করে নিয়েছি। আর বিছনার চাদরগুলো না এই মিস্কেটে রেখে দিই, মানে এখানটা এটা জামা কাপড় রাখার জন্যেই আমি কিনেছিলাম। তো যেহেতু ঘর ছোট আর সিঁড়ি দিয়ে আলমারি উঠবে না বলে ওই জন্য বড় আলমারি আমাদের নেওয়া হয়নি, সব ছোট ছোট আলমারি রয়েছে। একটু বড় আলমারি হলে জামা কাপড়গুলো ভালোভাবে রাখা যেত। তো মেয়ের জামা কাপড়গুলোও আমি ভাঁজ করে রাখছি। আর মেয়ের জামা কাপড়গুলো আলমারিতে কিছুটা রাখবো, আর কিছুটা ওর আলাদা একটা বাস্কেট আছে তার মধ্যে রেখে দেবো। তো প্রচুর জামা কাপড়। আর ঘুরতে যাই, জামা কাপড়গুলো রোজই কাচা হয়। বাইরে গেলে এত ধুলো রাস্তায়, এখন বাইরে বেরোনোর মতো নেই। আর গরমের সময় আরও যেন প্রচণ্ড ধুলো। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছিলো, তো আমি এখানটায় কিন্তু সব মেয়ের জামা কাপড়গুলো রেখে দিলাম। খাটের নিচে বাস্কেট রেখে দিয়েছিলাম, বাস্কেটের মধ্যে। আর পুজো দেওয়াটা আমার হয়নি, মেয়ে দেবে। তো এই দেখুন, মানে রাত্রির বেলা, রাত প্রায় 9:30 10টার সময় আমরা চলে এসেছি নদীর ঘাটে, বসিরহাট নদীর ঘাটে এসে আমরা একটু করছি। আর এখন কিন্তু ভাটা একদম পুরো জল নেমে গিয়েছে। তো আমরা নদীর ঘাটে একটু ঠান্ডা হাওয়া খেতে এসেছি, আর ভীষণ ভালো লাগছে। আর এখন যেহেতু সেলের সময়, সবাই জিনিসপত্র কিনছে, আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, ওই জন্য মার্কেট খুব জমজমাট। আর গরমের সময় তো মার্কেট ভীষণ জমজমাট থাকে। তো যাই হোক, আর এটা হচ্ছে কিন্তু বসিরহাট ইছামতি নদী, আর দূরে দেখা যাচ্ছিল ব্রিজ। আর আমার পেছনে সব মানে অটো দাঁড়িয়ে থাকে, এখান থেকেই কিন্তু অটো অনেক দূরে দূরে যায়। তো এখানটায় মেয়ে বসেছিল, মেয়ে বসে থামস আপ খাচ্ছিল। তো আমরা নদীর ঘাটে কিন্তু থামস আপ এনেছিলাম, আইসক্রিম এনেছিলাম, এগুলোই বসে খাবো। তো সারা দিনের পরে সংসারের কাজকর্ম সেরে যখন রাত্রে একটু বাইরে বেরোয়, তখন কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। তো মার্কেট দেখুন, মানে এখন কিন্তু প্রায় 11:30 বাজতে যায়, তো ওর মার্কেট জমজমাট। দেখুন আমাদের বসিরহাট মার্কেট একদম পুরো কলকাতার মতন জমজমাট। আর কত সুন্দর সুন্দর জামা কাপড়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রচুর দোকান, মানে সব জামা কাপড়ের দোকান, আর সবাই কেনাকাটায় ব্যস্ত। যে যা যাচ্ছে সবার হাতে একটা করে ব্যাগ। আর আমাদের বসিরহাট মার্কেট যত রাত হয় ততই যেন মার্কেট একদম পুরো জমজমাট হয়। আর মনে হচ্ছিল না, মাঝে মধ্যে এত ভিড় জমছিল, মনে হচ্ছে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে চলে এসেছি, এরকম মনে হচ্ছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো এত রাত্রে আমরা ঘুরে এবার কিন্তু বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু আমরা কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। তো যাই হোক, সবাই কেনাকাটা করছে, আমি একটু ভিডিও করছিলাম। তো জুতো কিনছে কেউ, মানে যার যেটা দরকার সে সেটাই কিনছে। তো আর তো ভীষণ রাস্তায় জাম, এত জাম, বাইক দাঁড়াতে দাঁড়াতেই যাচ্ছে জামের মধ্যে। আর তারপরে আর এতটা রাত হয়ে গিয়েছে, প্রায় 11:30 বাজে, তাও যেন মার্কেট প্রচণ্ড জাম। তো আমি ভাবছিলাম যে কিছু একটা কেনাকাটা করব, তো আমাকে কিছু কিনে দেয় না এত, মানে আপনাদের দাদাভাইকে বললেও বলে কি এখন কিনবা কি, এই তো কদিন আগে কিনলে। তো আমি কদিন আগে কিছুটা চুড়িদার কিনেছিলাম, তো ওই জন্যে আর কিছু কিনলাম না। তো রোজই বসিরহাটে যাওয়া হয় রাত্রিরে, অনেকটা রাত্রিরে দোকান সেরে এসে তারপরে
তো চলে এসেছি আমরা একটু ঘুগনি খেতে। তো বাইরে বেরিয়েছি, ঘুগনি খাবো না তো ঘুগনি খাচ্ছিলাম। তো ঘুগনিটা খুবই সুন্দর, আর আমরা এখানটা ত্রিমণি সাহাপাড়ায় চলে এসেছি ঘুগনি খেতে। তারপরে কিন্তু মেয়ে বলছে মা একটা বাটার ফিস্ট খাবো। তো মেয়ের জন্য একটা বাটার ফিস্ট নিয়েছি, তো হেভি সুন্দর লাগছিলো। তো এরপরে চলে এসেছি আমি আইসক্রিম আর থামস আপ নেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।